গত ৪ দিন আগে আসছিলেন। সেই পেশেন্টটা মহিলা পেশেন্ট। উনি বয়স কত ৩০-৩২ বছর বয়স হবে। বহু ডাক্তার দেখিয়েছেন, খুব ভালো ইমপ্রুভ হচ্ছে না। তো আমার কাছে আসে বলতেছেন যে আমার এই জায়গাটা কোমরটা ব্যথা, হ্যাঁ? এবং এতই ব্যথা যে উনি মুভমেন্ট করতে পারতেছেন না, হ্যাঁ? আমি ২ দিন থেরাপি দিলাম। দেওয়ার পর ব্যথা বাড়লো। বাড়ার পরে তো চিন্তা করা শুরু করলাম যে কেন ব্যথা বাড়লো। পরে আমরা আরও তখনই ডায়াগনোসিস করেছিলাম, কিন্তু তারপরে আমরা একটু টু দ্য পয়েন্ট আমরা নিশ্চিত হতে পারলাম যে ওনার আসলে কোর মাসেল উইক, হ্যাঁ? এবং এই স্পাইনের যে লিগামেন্ট এবং মাসেলগুলি উইক থাকার কারণে যে ইনস্টেবিলিটি হয়েছে, এবং ইনস্টেবিলিটি হওয়ার কারণে জার্কিং পেন এবং মুভমেন্ট পেন হচ্ছিল। পরে আমরা ওনাকে একদিন পর পর থেরাপি দেওয়া শুরু করলাম এবং ওনাকে লাম্বার কর্ড সেট দিলাম এবং মুভমেন্ট কম করতে বললাম, বিশ্রামে থাকতে বললাম এবং কোর মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করাইলাম। অনেক ভালো রেজাল্ট উনি আসছে। কালকে এসে বলতেছে মাশাআল্লাহ অনেক বেটার। হ্যাঁ, এই কথা দ্বারা আমি আপনাদের সাথে যে শেয়ার করতে চাচ্ছি যে অনেক সময় আমরা শুধুমাত্র পিএলআইডি ভাবি, খালি কোমর ব্যথার জন্য আমরা মনে করি যে শুধুমাত্র ডিস্ক প্রোলাপস এটাই বোধহয় একমাত্র রোগ, তা না। আসলে অনেক সময় অনেক রোগ আছে যেগুলি প্রপার ডায়াগনোসিস করা জরুরি। এবং এই যে একটা বেশ মাঝার বয়সের একটা মহিলার যে ব্যথাটা, তীব্র ব্যথা হচ্ছিল, হয়তো অনেকেই হয়তো ভুল করে এটা পিএলআইডি ভাবতে পারেন, কিন্তু এরকম না। এটা বুঝে এবং এই ধরনের কিছু খুব সিম্পলভাবে কিন্তু চিকিৎসা হয়ে যায়। খুব ভিগোরাস কোনো ব্যায়ামের প্রয়োজন হয়নি, ভিগোরাস কোনো রকম তার ম্যানিপুলেশন, মোবিলাইজেশনের প্রয়োজন হয়নি। শুধুমাত্র তার এই কনসেপ্টটাই আমার এখানে খুব কাজে দিয়েছে। অতএব যে কথাটা সামারি, সেটা হচ্ছে কোর মাসেল যদি উইক থাকে তাহলে লাম্বারে ইনস্টেবিলিটি দেখা দেয় এবং এই সময় মুভমেন্ট পেন এবং জার্কিং পেন হয়। এবং এটা যদি আমরা যথাযথ চিকিৎসাটা আমরা করতে পারি, রোগী অনেক ডেভেলপ করবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।